এইভাবে করে নানুটি বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেই করবে না। একদম রেস্টুরেন্টের মতন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় এই নানুটি। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর যেমনি নরম তুলতুলে সফট, তেমনি খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নান উটি। তবে রোজ রোজ যদি উটি পরোটা খেতে ভালো না লাগলে, ভালো কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই এই নান উটিটা তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নান উটিটা বানানো শুরু করি। নান উটিটা তৈরি করবার জন্য আমি এই কাপ মেপে 2 কাপ নিয়ে নেব ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে ভালো হবে। 1 চা চামচ দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে। আর আপনারা পছন্দ না করলে স্কিপও করে নিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এই ইস্টটা। আর আমি এখানে 2 কাপের জন্য, ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ নিয়েছি ইস্ট। আর আপনারা যদি 1 কাপ ময়দাতে তৈরি করতে চাইলে 1/2 চা চামচ দিয়ে দিবেন ইস্ট, তাহলে হয়ে যাবে। এর থেকে বেশি দিতে যাবেন না। তো এবার আমি সব কিছু শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে। একদম উষ্ণ নিতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত নিতে যাবে না গরম দুধ। এবার দুধটা দিয়ে মেখে নেব। তো আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারেন। আর দুধ দিয়ে মাখতে গেলে খেতে বেশি ভালো লাগবে নান উটিটা। অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি, ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখুন একটু মাখাতে মাখাতে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ সাদা তেল। খুব ভালো করে কিন্তু মেখে নেব। সাদা তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, সফট করে। তো সাদা তেলটা দিয়ে মেখে আমি স্মুথ করে ডোটা রেডি করে নিয়েছি, একেবারে সফট করে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। তো এই প্লাস্টিকটার মধ্যে বাটিটা ভরে নেব। দেখুন এইভাবে করে একটু ভরে নিতে হবে। আর টাইট করে কিন্তু একটু বেঁধে দিতে হবে। তো টাইট করে বেঁধে দিয়েছি। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 1 ঘন্টা। আর এদিকে ডোটা 1 ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় কতটা ফুলে উঠেছে। প্লাস্টিকটা থেকে বের করে নেব। এবার আমি বাতাসটা বের করে নেব। তো এইভাবে করে একটু হাত দিয়ে মুথে নেব। আর বাতাসটা বের করে নিতে হবে। খুব ভালো করে একটু বাতাসটা বের করে নিয়েছি, আর একটু মুথেও নিয়েছি। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। দেখুন এইভাবে করে লেচি কেটে নিলাম। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। আর বেলনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বেলে নেব। আর একটু মোটা করে বেলে নিতে হবে। নান উটি কিন্তু একটু মোটা ধরনেরই হয়। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর এইভাবে করে একটু মোটা রেখেছি দেখুন। আর এদিকে নান উটিটা ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার হালকা আঁচে হতে দেব। 1 পিঠ হয়ে যাবে তবে উল্টে দিব। তো হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেব। এই দেখুন হালকা কিন্তু লালচে কালার হয়ে চলে এসেছে। আর এইভাবে করে হালকা আছে কিন্তু আগে সেঁকে নিতে হবে, উল্টে পাল্টে খুব ভালো করে। তো উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি। কি সুন্দর ফুলেছে দেখুন।
তো এবার আমি বাটার ব্রাশ করে নেব। তো বাটার আমি গুলিয়ে নিয়েছি। এইভাবে করে একটু বাটার ব্রাশ করে নিলে খেতে বেশি ভালো লাগবে নানটা। আর সামান্য একটু উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার একটা নান রুটি। আর একইভাবে করে নান রুটিগুলো তৈরি করে নেব। তবে কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে উল্টে পাল্টে দিতে হবে। এবার আমি উল্টে পাল্টে দেবো। হালকা করে নিচ সাইডটা হয়ে এসেছে, এই দেখুন এইভাবে করে কালারটা হয়ে আসবে, তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে নান রুটিটা। তো এবার আমি বাটার ব্রাশ করে নেব। সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আর কতটা ফুলকো হয়েছে তৈরি দেখুন নান রুটি, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। এইভাবে করে যদি প্রতিটা নান রুটি একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো। তো দেখুন বলতে বলতে আর একটা আমার নান রুটি তৈরি হয়ে গেল। সবগুলো নান রুটি আমি তৈরি করে নিয়েছি। এইভাবে করে তৈরি করে আলু কষা, মাটন কষা, এমনকি চিকেন কষার সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে করে শুধু তৈরি করে দেখুন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন। আর কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই নান রুটিগুলো কিন্তু ঘরে তৈরি করানো হয়েছে। খুবই কম সময়ের মধ্যে যেমন তৈরি করানো হয়ে যায়, খেতেও দারুণ লাগে। আর প্রতিটা নান রুটি দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা নান রুটি কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সব, একটুকু দলা পেকে যাচ্ছে না। দেখুন এইভাবে করে মুঠো করে নিচ্ছি, কতটা ফুলকো তৈরি হয়েছে দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে করে ভাঁজ করে নেবেন, তবু কিন্তু দেখুন ভেঙেও যাচ্ছে না বা চেপসেও যাচ্ছে না। দেখুন আপনাদেরকে দেখেও দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে করে দুদিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে আর একেবারে সফট থেকে যাবে, দারুণ লাগে খেতে। একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কতটা ফাঁপালো হয়েছে তো আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন ভিতরটা দেখুন শুধু কতটা ফাঁপালো আর জালিদার হয়েছে আর সফট হয়েছে দেখুন। মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। ভাবতেও পারবেন না কি নান রুটিটা এত সুন্দর লাগে খেতে। বাড়ির কেউ এমন বাদ থাকবে না কি খেতে পছন্দ করবে না। একবার নয়, দেখবেন বারবার তৈরি করার জন্য আবেদন করবে সবাই। আর দেখলেন তো নান রুটিটা বানানো কত সহজ। তো আপনারাও আমার মতো করে ঝটপট তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলেও তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার নান রুটিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।